সংবাদে স্বাগত। আমি প্রচেতা রয়েছি আপনাদের সঙ্গে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব ঘিরে তীব্র সংঘাতে কেন্দ্র এবং রাজ্য। মুখ্য সচিবকে ছাড়তে নারাজ নবান্ন। আলাপন বাঙালি বলেই কি এত রাগ? প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। What was the fault of Chief Secretary? আমি আবেদন জানাচ্ছি, withdraw this letter. বাংলার মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছে কেন্দ্র। তা নিয়ে ফের তীব্র সংঘাতে কেন্দ্র রাজ্য। শনিবার নবান্ন থেকে সরাসরি মোদী সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন আলাপনকে ছাড়ছে না নবান্ন। What was the fault of Chief Secretary? Chief Secretary is a state government officer. But you know, after Sarkaria Commission and other commission, that they are the state government officers. They work for the state government fully. You gave notice without any consultation. A political vendetta. আপনাদের শেষ হোক, withdraw this letter and allow Chief Secretary to work for COVID people and for cyclone affected people. আইএস এর কোড অফ কন্ডাক্ট আইএস অফিসাররা জানে, আইপিএস অফিসাররা জানে, কিন্তু আপনি পালন করতে দেন না। এই অসহায় অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গের ব্যুরোক্রেসি চলছে। সম্প্রতি মুখ্য সচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ আরো 3 মাস বাড়ানোর দাবি জানায় রাজ্য। কেন্দ্র সেই দাবি মেনেও নিয়েছে। তারপরও কেন এমন তলব? সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। 3 months he has got extension because of COVID situation and because of this years and cyclone. They are kind enough, they have sanctioned this 3 months. They have given the letter dated 24th. আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বলে তার উপরে এত রাগ কেন? আমি বাঙালি নন বেঙ্গলি করতে চাই না। বাংলার অনেক অফিসার দিল্লিতে আছে, তাহলে আমরাও ডেকে নিয়ে আসতে পারি। কোথায় কোথায় এসব বাঙালি অবাঙালি ভোটের আগে করেছেন, এখনো বাঙালি অমুক তমুক এসব করে হবে না। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই মমতার অভিযোগ প্রতিহিংসামূলক আচরণ করছে মোদী সরকার। এদিনও আক্রমণ শানালেন তিনি। Why you are behaving like this? We have got landslide victory. The Bengal peoples, they voted us and they ousted you. Please accept the mandate of the people. আমলার তলব ঘিরে কেন্দ্র রাজ্য কুরুক্ষেত্র। কি বলছে আইএএস সার্ভিস রুল? 1954 সালের আইএএস সার্ভিস রুলের 6-1 ধারা অনুযায়ী কোনো একটি রাজ্যের কাডার অফিসার কেন্দ্র বা অন্য রাজ্যে ডেপুটেশনে যেতে পারেন। ডেপুটেশনের জন্য সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রের সম্মতি প্রয়োজন। কেন্দ্র কোনো একটি রাজ্যের কাডার অফিসারকে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতিতে দিল্লিতে ডেপুটেশনে চাইতে পারে। কোনো কারণে কোনো রাজ্যের একজন কাডারের ডেপুটেশন নিয়ে কেন্দ্র রাজ্য মতানৈক্য হলে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত। এখন উনি যদি রাজ্য সরকারে না থাকেন, ডিওপিটিতে চলে যান, সেখান থেকে অন্য কোনো ডিপার্টমেন্টে যান, তাহলে যে কারণের জন্য ওনার চাকরির এক্সটেনশন দেওয়া হচ্ছে সে কারণটি তো আর রইল না। কেন্দ্র রাজ্যের এই সংঘাত এবার কোন পথে গড়ায় সেটাই দেখার। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ফের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় ফের একবার মোদী সরকার। What do you think? That you want to bulldoze the federal structure? আবারও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ। এবার মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলবের প্রসঙ্গে মোদী সরকারকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। What do you think? That you want to bulldoze the federal structure? For West Bengal there is a separate rule, martial law, and other place there is a different rule of law. Why? You are not only disturbing me, you are disturbing my secretariat, but all the chief secretaries are being humiliated. Don't you think IAS, they have the lobby also? IPS, they have the lobby also? They are very much shocked. এটা একদম অন্যায়। যুক্তরাষ্ট্রকে কবে শেষ করে দিয়েছে? অন্যদের মন কি বাত তো শুনতে হবে, তার আইনটা দেখতে হবে, সংবিধান দেখতে হবে, প্রসিডিয়ার দেখতে হবে। সবই তো খামখেয়ালিপনা চলে না। শনিবার সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আগা গোড়াই চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আই হ্যাভ নো প্রবলেম। বাংলার জন্য আমি তাও করতে পারি, মানুষের জন্য আমি তাও করতে পারি,
কারণ পাবলিক আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার দেশের জন্য আমি এটুকু করতে পারি। কিন্তু প্লিজ প্রাইম মিনিস্টার দয়া করে এই নোংরা খেলা খেলবেন না। কদিন আগে করোনার বৈঠককে সামনে রেখে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ তোলেন মমতা। পর্যবেক্ষকদের মতে গত কয়েক বছরে বারবারই দেশে মোদী বিরোধিতার মুখ হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন মমতা। এদিনও সেই পথেই হাঁটলেন, পাশে পেলেন কংগ্রেসকে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার টুইট, বাংলার মুখ্য সচিবকে তলব মোদী সরকারের নির্দেশপূর্ণ সিদ্ধান্ত। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মৃত্যু ঘণ্টা। গণতন্ত্রে একের পর এক আঘাত এনে দেশে নৈরাজ্যের পরিবেশ তৈরি করছে কেন্দ্র। পর্যবেক্ষকদের একাংশের মতে 21-এ বাংলা জয়ের পরই মমতা বুঝিয়ে দেন 24-এ তার টার্গেট দিল্লি। তাই 24-কে পাখির চোখ করে কি মোদী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগে বারবার সরব মমতা? প্রশ্ন রাজনৈতিক মহলে। নিউজ 18 বাংলা। মুখ্য সচিবকে দিল্লিতে তলব, তোলপাড় রাজ্য রাজনীতি। মমতা মোদী সরকারের এমন সংঘাত আগেও দেখেছে রাজ্য। 19 মে কলকাতা ও সংলগ্ন এলাকায় লোকসভা নির্বাচন। ঠিক তার আগে এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে দিল্লিতে ডেকে পাঠানো হয় রাজীব কুমারকে। 16 মে 2019 সকাল 10টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যোগ দিতে নির্দেশ। 24 ঘন্টার সময়ও কার্যত দেওয়া হয়নি এই আইপিএস অফিসারকে। ভোটের কাজে সরাসরি যুক্ত না থাকার পরেও কেন বদলি, এই প্রশ্নে রীতিমতো ঝড় ওঠে। মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয় তৃণমূল। রাজীব কুমারের উপর ওদের এত রাগ কেন? হাওলা ধরছে বলে? টাকা পয়সা ধরছে এই ভয় পাচ্ছে তো? 10 ডিসেম্বর ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। তারপর ওই সময় সার্বিকভাবে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের 3 আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে নিতে চেয়ে নবান্নকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাল্টা সুর চড়ান মুখ্যমন্ত্রী। 3 অফিসারকে নো অবজেকশন দিতে চায়নি রাজ্য। কেন্দ্রের নির্দেশের বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন কেন্দ্রের নির্দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। ইলেকশন কমিশনের এটা কি কাজ যে সেন্ট্রাল ডেপুটেশনে একজনকে পাঠিয়ে দেবে? এটা স্টেটের ব্যাপার। আইপিএস আইএস রা আন্ডার স্টেট গভর্নমেন্ট। হাউ ক্যান দে ইন্টারফেয়ার লাইক দিস? আইপিএস অফিসারদের পর এবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব। আরও একবার কেন্দ্র রাজ্য সংঘাত। শুধু বাংলার উপর এত রাগ কেন? আর আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বলে তার উপরে এত রাগ কেন? Please accept the mandate of the people. Why you are quarreling with us every day? What do you think? That you want to bulldoze the federal structure? নিউজ 18 বাংলা। কলাইকুণ্ডায় বৈঠক বিতর্ক, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী। কেন্দ্র রাজ্য সংঘাত এবার তুঙ্গে। Central Minister, I have no objection. Then MLA, then opposition leader, what they mean? কাকে মিটিং এ ডাকা হবে না সেটা উনি ঠিক করার। সেখানে গভর্নর থাকবেন কিনা, বিরোধী নেতা থাকবেন কিনা, কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন কিনা, সেটা উনি ঠিক করে দেবেন। কি আলোচনা হবে সেটাও ঠিক করে দেবেন। ইয়াস নিয়ে শুক্রবার কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠক। এই পর্যালোচনা বৈঠকে অংশ নেননি মুখ্যমন্ত্রী। তবে ক্ষণিকের সাক্ষাতে রাজ্যের দাবি দাওয়া জানিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়ে জলঘোলা করতে শুরু করে বিজেপি। এরপর শুক্রবারই নবান্ন সূত্রে দাবি করা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মুখ্যমন্ত্রীকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করানো হয়। এ নিয়ে শনিবার রণংদেহী মমতা। When we reached there, then they said us, you sit in a room. We are sitting there. After 10-15 minutes, we asked that please allow us to meet Prime Minister 1 minute. 1 hour का बाद बोलिए, अभी कुछ नहीं होगा. They have shown some vacant chair. It's a fact that there was no need to sit there that time. বাংলার বুকে দুর্যোগ, এ নিয়ে বৈঠক। সেই বৈঠকে নেই খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান। শুক্রবার নবান্ন সূত্রে দাবি করা হয় মুখ্যমন্ত্রী যখন অপেক্ষা করছিলেন তখন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। Earlier it was decided
PM and CM, but later on it was totally revised list is been given where Honorable Governor, Central Minister I have no objection, then MLA, then opposition leader, what they mean. So the big BJP party and I am alone. মিটিং তো উনি ডাকেননি, পিএমও ডেকেছে। কাকে মিটিং এ ডাকা হবে না সেটা উনি ঠিক করার, সেখানে গভর্নর থাকবেন কিনা, বিরোধী নেতা থাকবেন কিনা, কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন কিনা সেটা উনি ঠিক করে দেবেন। কি আলোচনা হবে সেটাও ঠিক করে দেবেন। হতে পারে হুলবান্ধু তাকে হারিয়ে দিয়েছেন, সেই লজ্জাটা এখনো যায়নি, তাই তার সামনে যেতে চাইছেন না। Why 2 consecutive years you have not recognized the opposition political parties in Delhi Parliament? Why? In Gujarat last week you went there. Why you not called opposition leader there? It is your state. Even Odisha also opposition leader was not there. একজন মানুষের ভোটে জেতা এমএলএ এবং সংবিধান মেনে রেকগনাইজ স্বীকৃত বিরোধী দল নেতা, তাকে অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আমি আপনাদের কাছে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তোপ, পাল্টা সরব গেরুয়া শিবিরও, কেন্দ্র রাজ্য চাপানোতর তুঙ্গে। নিউজ 18 বাংলা। এবার বেসুরো শুভ্রাংশু রায়, মুকুলপুত্রের একটি পোস্ট আর তা ঘিরেই জল্পনা তুঙ্গে। ফেসবুক পোস্টে দলকে বার্তা শুভ্রাংশুর। এবার শুভ্রাংশু রায় বেসুরো, তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন এবং সেই পোস্টেই তিনি বলেছেন যে নিজের ফেসবুক পোস্ট ঘিরে বার্তা শুভ্রাংশুর। জনগণের সমর্থনে আসা একটি সরকার, তার সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি জরুরি, এমনই ফেসবুক পোস্ট শুভ্রাংশুর। উনি তো আমাদের দলে আছেন, কোনো বক্তব্য না থাকতেই পারে, পার্টি ফোরামেও জানালে মনে হয় ভালো হয়। জানিয়েছেন কিনা আমি জানি না, তবে উনি যেটা বলছেন আত্মসমালোচনা আমরা করছি, আগেও করেছি, আগামী দিনেও করবো। ভারতীয় জনতা পার্টি এত বড় পার্টি হয়েছে, শুধু অন্যের সমালোচনা করে নয়, আত্মসমালোচনা করেও। ওনার এই সাজেশনটাকে আমরা গুড জেস্টারেই নিচ্ছি, এই সাজেশন আমরা মাথায় রাখবো এবং আত্মসমালোচনা অবশ্যই করবো। ওনার সঙ্গে প্রয়োজনে আমরা কথাও বলবো। শুভ্রাংশু যদি এটা ভাবে যে হ্যাঁ সত্যি তো সরকারের ভোটে তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়েছে, আর বিজেপি প্রত্যাখ্যাত হওয়ার পর কুৎসিত ভাবে শুধু সমালোচনা নয়, একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাব দেখিয়ে দিল্লির বিজেপির উদ্যোগে এখানকার কিছু নেতা বাংলার ক্ষতি করার চেষ্টা করছেন, কিন্তু বিষয়বস্তুটা নিশ্চিতভাবেই যে এটা বাস্তব, যে আগে বিজেপি নিজেদের ভুলগুলো দেখুক। প্রত্যেক ভারতবাসী যাতে কোভিড-19 ভ্যাকসিন পান, তার জন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত নেটওয়ার্ক 18। সমর্থন করুন ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে ফেডারেল ব্যাংক এবং নেটওয়ার্ক 18 এর বিশেষ উদ্যোগ সঞ্জীবনী শর্ট অফ লাইফ, হেলথ এক্সপার্ট অ্যাপোলো 24/7। ফিরে এলাম বিরতির পর। আইএসএফ এর সঙ্গে জোট ভুল, সিপিএম এর পর্যালোচনা বৈঠকে সরব একাধিক নেতা। ভোটে আইএসএফ এর সঙ্গে জোটটা ঠিক হয়নি, রাজ্য কমিটিতে আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত। দলের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে ধাক্কা খেয়েছে এই জোট। পর্যালোচনা বৈঠকে সরব রাজ্য কমিটির নেতারা। ভোটের আগে জোট একসঙ্গে ব্রিগেডের মঞ্চেও দেখা গিয়েছিল সকলকে, আর তার প্রভাব পড়েনি ভোট বক্সে। আর এবার ভোটের পর আইএসএফ এর সঙ্গে জোট ভুল হয়েছে, এমনটাই বলছেন সিপিএম এর পর্যালোচনা বৈঠকে একাধিক নেতা। ভিত্তিক রিপোর্টগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আইএসএফ এর সাথে নিয়ে লাভ হয়েছে, লস হয়েছে। চেষ্টা করবো অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্টের বা অফিসিয়ালি কোনো বাইটের, তারপরে বিষয়ে প্রতিক্রিয়া অবস্থা আমাদের আমরা জানাবো।